আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবারকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব। সেটি হচ্ছে যে কোনো উদ্দেশ্য, যে কোনো মনের আশা মাত্র একদিনেই পূরণ হওয়ার, সফল হওয়ার তদবির আমল আমরা খুব সহজেই শিখে নেব। ঠিক আছে? অনেক দিনই ভাই বোনেরা রয়েছেন যে মনের মধ্যে দীর্ঘদিনের আশাটা পূরণ হচ্ছে না, সফল হচ্ছে না, মনের মধ্যে কোনো উদ্দেশ্য সফল হচ্ছে না। ঠিক আছে? তো আজকে সুন্দর একটি আমল আমি আপনাদেরকে শিখিয়ে দিব। এই আমলটি যদি আপনি কষ্ট করে একদিন করেন, দেখবেন ইনশাল্লাহ আপনার মনের আশা খুব সহজেই, খুব তাড়াতাড়ি পূরণ হয়ে গেছে, উদ্দেশ্য সফল হয়ে গেছে ইনশাল্লাহ। ঠিক আছে? তো সুন্দর করে আমি আপনাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি। যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা সরাসরি এই 30 পারা কোরআনুল কারীম থেকে যে কোনো বিষয় শিখতে, জানতে, বুঝতে এবং যে কোনো বিষয়ের তদবির করাতে, যে কোনো বিষয়ের কাজ করাতে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি আমার সাথে সরাসরি মোবাইল ফোনে কিংবা ইমোতে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ। মনে রাখবেন, মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার, মোবাইল নাম্বার দেওয়া আছে ইনশাল্লাহ। আমার মোবাইল নাম্বারটি আপনাদেরকে আমি একটু মুখে বলে দিচ্ছি, 01725357513। আমার এই একটি মাত্র নাম্বার, আপাতত আর দ্বিতীয় কোনো নাম্বার নেই। ঠিক আছে? এর সাথে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে। তো বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাকে আপনি খুব সহজেই পেয়ে যাবেন। আমি কোনো পেজ দিয়ে কথা বলাই না, সরাসরি আমি নিজেই কথা বলি ইনশাল্লাহ। ঠিক আছে? তো অনেক দিনই ভাই বোনেরা বলেন যে হুজুর, আমার মনের মধ্যে দীর্ঘদিনের আশাটা পূরণ হচ্ছে না, সফল হচ্ছে না। হ্যাঁ, আমি কোনো উদ্দেশ্য সফল করতে পারতেছি না, আমি কোনো লক্ষ্যস্থলে পৌঁছাইতে পারতেছি না। তো এই আমলটি আপনি করবেন, ইনশাল্লাহ খুব ভালো ফলাফল পেয়ে যাবেন খুব সহজেই। আমি সুন্দর করে আপনাদেরকে এখন বুঝিয়ে বলে দিচ্ছি। তো আমলটি কীভাবে করবেন সেটি হচ্ছে রাত্রে, হ্যাঁ মানে রাতের মাঝামাঝি সময়, তো স্বাভাবিকভাবে রাত্রি 12টার দিকে আর কি, কিংবা 12টার একটু পরে। ঠিক আছে? পরে 12টার একটু পরে, ঠিক আছে, কিংবা 12টার দিকেই ওযু করিয়া, হ্যাঁ দাঁড়াইয়া, ঠিক আছে, দাঁড়াইয়া এই SM শরীফ মানে একটা শব্দ আর কি, আপনি 3000 বার করে কী করবেন, পাঠ করবেন। একটু কষ্ট করে 3000 বার করে পাঠ করবেন, গুনে গুনে ইনশাল্লাহ 3000 বার পাঠ কইরা আপনি যে উদ্দেশ্যকে সফল করার জন্য, যে আশাকে পূরণ করার জন্য এই আমলটি আপনি করবেন, সেটা 3000 বার পাঠ করার পরে এটা আপনি মনে মনে কী করবেন খেয়াল করবেন। তবে যে কোনো দরুদ শরীফ কিংবা ইস্তেগফার, এগুলা যে কোনো আমলের শুরুতে এবং শেষে পড়া এটা ভালো। এটা আমল কবুল হওয়ার জন্য, গ্রহণযোগ্য হওয়ার জন্য সেটা খুব ভালো কাজ করে। ঠিক আছে? তো আপনি এই শব্দটি হচ্ছে, আমার সাথে বলেন, এখন মুখস্থ হয়ে যাবে। শব্দটি হচ্ছে ইয়া মুনতাকিমু, ইয়া মুনতাকিমু, ইয়া মুনতাকিমু। হ্যাঁ, ইয়া মুনতাকিমু এই শব্দটি কেনা বলতে পারবে? সবাই বলতে পারবে। ইয়া মুনতাকিমু এই শব্দটি কিন্তু সবাই বলতে পারবে। ঠিক আছে? তো ইয়া মুনতাকিমু এই শব্দটি আপনি 3000 বার করে কী করবেন, পাঠ করবেন। পাঠ করে আপনার সেই কাঙ্ক্ষিত বিষয়কে উদ্দেশ্য করে, সফল করে, কিংবা দাঁড়াইয়া না পড়তে পারলে আপনি বৈশা পড়লেও চলবে, সমস্যা নেই। তো আল্লাহ তাআলার কাছে হাত তুলে মোনাজাত করবেন যে আল্লাহ, আমার এই কাঙ্ক্ষিত আশা পূরণ হচ্ছে না, তুমি সারা পৃথিবীর কেউ পূরণ করতে পারবে না। আল্লাহ, তোমার এই পবিত্র নামের উসিলা করে আল্লাহ আমার এই কাঙ্ক্ষিত আশাকে তুমি কী করে দাও, পূর্ণ করে দাও, আমার এই কাঙ্ক্ষিত আশাকে তুমি সফল করে দাও। ইনশাল্লাহ আপনি একদিনও যদি আমলটি করেন, ইনশাল্লাহ দেখবেন আপনার আশাটি পূর্ণ হয়ে গেছে, আপনার সেই বিষয়টি সফল হয়ে গেছে। ঠিক আছে? তো যদি সফল হয়ে যায়, আপনি মসজিদ, মাদ্রাসা কিংবা কোনো এতিমখানে আল্লাহর হস্তে কিছু দিয়ে দিবেন, কিছু দান সদকা করবেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে। তো ভিডিওটি যদি সামান্য একটু ভালো লেগে থাকে, একটু কষ্ট করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। এবং যদি আপনি শেয়ার করতে পারেন, অনেকে শেয়ার করতে পারেন, অনেকে কিন্তু আবার শেয়ার করাটা বোঝেন না বা পারেন না, তো একটু কষ্ট করে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন। এবং সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আমাদের সাথে থেকে যাওয়ার জন্য আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি। এবং আপনি যদি আমার ভিডিও দেখা যায় কখনো পাচ্ছেন না, হ্যাঁ, তাহলে আপনি যে কোনো সময় যে কোনো ইউটিউবে ঢুইকা মফিদি মিডিয়া ইংরেজিতে লেখা সার্চ দিলেই আপনি আমাকে খুব সহজে পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো সেই প্রত্যাশা আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।